কাছে পৌঁছে গেছে? আমার কাছে পৌঁছে গেছে। ওটা কত দিয়ে আইলো? ওটা নিয়েছি 1,10,000। 1,10,000। বাই চান্স কখন কি হবে জেলা কমিটির লড়াই লাগবে কেন কি হবে বলা যাবে না, মানে সেই কে কখন লড়াই করে দিচ্ছে তো তখন আমি দিনটা ধরে রাখার জন্য করেছি। আসলে প্রায় 51 থেকে 6-7টা কাড়া থাকবে, আমি 10টা-15টা করতে লাগবে। কারণ কেননা যত বেশি রাখবে তত টেনশন বাড়বে। মনের মতন রসিক বলছেন মানে কি? আচ্ছা, কারা পেলু দেখে নিয়ে নেবেন নাকি? না না, পেলু নাই, যেমন নাম করা রসিক হয়, কাড়াটা যেমন নাম করা হয় আর রসিকটাই যেমন নাম করা রসিক, সবাই যেমন উহাকে এক ডাকে চিনে। টার্গেট করা রসিক। হ্যাঁ, টার্গেট করছে যে ভালোভাবে জোড়া করে নিয়ে আসুক এবং প্রাইজ জিতে নিয়ে যাক, তৈরি করে আনি মেলায় প্রাইজ নিয়ে চলে যেতে পারে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকের সাক্ষাতে আছে। যাই হোক, এই দাদার বাড়িতে আজকে পৌঁছে গেছি। ইনার কাড়া এখন বর্তমানে কি রকম কি আছে, কতদিনে আমাদের দর্শকরা খেলা দেখতে পাবে, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম বীরাপ্পন মাহাতো, গ্রাম হরিহরপুর, পোস্ট বালগডি, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? এখন বর্তমানে কেমন আছি মানে এখন চাষবাসের দিন তো, আচ্ছা, এখনটুকু যাই হোক আমাদের জল টল লাগিয়েছে। ঠিক। হ্যাঁ, এখনটুকু ওই ক্ষেত দিকেই থাকি এখন। তারপরে সেদিন শুনলাম যে একটা কাড়া টেস্টিং করেছিলেন। ওই নতুন কাড়া নিয়েছিলি একটা যে হাটে, ওইটা টেস্টিং করেছিলি আষাঢ়ের পয়লাই। বাই চান্স কখন কি হবে জেলা কমিটির লড়াই লাগবে কেন কি হবে বলা যাবে না, মানে সেই কে কখন লড়াই করে দিচ্ছে তো তখন আমি দিনটা ধরে রাখার জন্য করি, মানে টেস্টিংটা করেছি। ছোট কাড়াটা যেটা আমার 4 দাঁত। হ্যাঁ, ওটা 4 দাঁত আছে মানে ওটা কতদিন আগে নিয়েছিলেন? এটা নিয়েছি তোমার আজ কত মাস 4 হবে। এই প্রথম টেস্টিং করা হলো? প্রথম আমার হাতে হয়েছিল না? আজ জিত হয়েছে। আচ্ছা, তো আপনার তো তাহলে জয় হয়েছিল? হ্যাঁ, আমারটা জয় হয়েছে। কোন মালিককে নিয়েছিলেন? এটা নিয়েছিলি আমাদের পাশের গ্রামের এই ধবনি। আপনার যে পুরানো কড়াইগুলা ছিল, মানে গত বছর যেগুলা বাবলু মাহাতোর সাথে জোড়া হয়েছিল, ও কড়াইগুলোর খবর? ও কাড়াগুলোর খবর যেটা জগদীশের কাড়াটা কিনেছিলি তো, ও বাবলুর দ্বার আসরও লাগলো না, তখন আমার কাড়াটার উপর আর ইন্টারেস্ট নাই, কমে গেল। তখন ও বলছে আমি নিবো কাড়াটা ফেরত। তখন বললো বলি তাহলে তোকেই দিয়ে দিই। তাহলে জগদীশ বাবুকে দিয়ে নিয়েছি কাড়াটা। আচ্ছা। হ্যাঁ, ওইটার পরিবর্তে একটা আনিছি জনহড়া থেকে, সাধুচরণ মাহাতোর কাছ থেকে। আচ্ছা, সাধুচরণ বাবুর সেই যেটা 1 নম্বর কাড়াটা ছিল? হ্যাঁ, 1 নম্বর কাড়াটা ছিল যেটা, ওই কাড়াটা নিয়েছি। জনহড়া আসরের 1 নম্বর কাড়া তাহলে এখন আপনার কাছে পৌঁছে গেছে? আমার কাছে পৌঁছে গেছে। ওটা কত দিয়ে আইলো? ওটা নিয়েছি 1,10,000। 1,10,000। তো আপনার ঘরে আসেনি টেস্টিং মেস্টিং? ওটা কি না, ওটা টেস্টিং নাই, ওটা বলেছি একেবারে লাগাবো, পুরানো কাড়া কি টেস্টিং করবে আর। ওটা তো যে কোনো জায়গায় বায়োডাটা তো সবাই জানে। হ্যাঁ, ওর তো বাইরে লাগে নাই, গাঁয়ে যেহেতু মানে ওর গ্রামে লাগিয়েছে, ও সাহস করে দুটো কথা বলিয়েছে, মরদের মতন দুটো কথা বলিয়েছে যে গাইয়ে কে যান, তার ভিতরে বলা যাবে না এই সকল জিনিসের ব্যাপার, এগুলা কেউ বলতে পারবে না। হ্যাঁ, কার কখনো সিং কোথায় লাগবে তারপরে ওর দেখবে পালাইছে। তো এখন আমাদের দর্শকরা কি আশা রাখবে? প্রথমে বাইরে খেলবেন না গ্রামে মেলা করবেন এই খেলায়? আমার মনের মতন যদি লোক পায় নাম করা, তাহলে আমি গ্রামেই খেলবো। মনের মতন নাম করা মানে কি? তাহলে যেদিন আপডেট বাইর করবেন মানে করে জোড়া কনফার্ম করে, জোড়া কনফার্ম করে আপডেট বাইর করাবো। নাই তো এখন আছি বাইরে, এখন খেলতে পারবো না। কারণ কেন পারবো না, বাইরে খেলতে যদি যাই আমি তো দেখবো ফাগুন চৈতে। তাহলে আপনার খেলা হতে গেলে হবে কোথা, মাঠ কোনখানে? মাঠ আমার বড় মাঠ আছে। হ্যাঁ, তোমার তো 1 কিলোমিটারের মাঠ আছে। 1 কিলোমিটার মানে জায়গাটা হবে লম্বা চওড়াটা? লম্বা চৌড়াটা 1 কিলোমিটারের জায়গা। তাহলে তো বিরাট জায়গা ওটা। হ্যাঁ, ফুটবল মাঠ ওঠে মানে তো বুঝতে পারছো যে ফুটবল মাঠ মানে কত বড় হবে। তাহলে আপনার এই হরিহরপুরে? হরিহরপুর মানে আমার ঘরের পেছন দিক থেকে ওঠে সামনাটাই। আচ্ছা, আমার ঘর থেকে 200 মিটার দূরে। যদি সম্ভব হয় তো মোটামুটি আশ্বিন মাসে তক করবেন না কিরকম? হ্যাঁ, আমি যদি জোড়া কনফার্ম আমার পাই যাই সেরকম রসিক, তাহলে আমি আশ্বিন মাসে মেলাটা
করবো, একান্ত ইচ্ছা আছে। একান্ত আমার ইচ্ছা আছে। জোড়া না পালে আমি মানে আগে আমার বেহার মতন জোড়া না পালে আমি মেলার ডাক এখন দিব না। ওই মালিক দাদারা তো মানে জোড়া তো কনফার্ম হয়ে গেছে। কারণ কেন না আগে জোড়া গল্প সল্প করে নিব ভালোভাবে, ও আরো ও জানবে ভালো ব্যবহার আমার আমার ব্যবহারটা ও জানবে, তো তবে তো ও হা করবে। ঠিক ঠিক। হ্যাঁ, তাছাড়া তো মানে যাই হোক, কারাটির বায়োডাটা তো সবাই জানে যে এইটি কিরকম প্রাইজের মধ্যে খেলা হয়েছে। তো আপনার আসলে প্রাইজ থাকলে কিরকম কি থাকতে পারে? আমার আসলে কেন থাকবে 51 থেকে। আর সেরকম মানে মনের মতন রসিক বলছেন মানে কি আচ্ছা কারা পেলু দেখে নিয়ে নেবেন নাকি? না না পেলু নাই, যেমন নাম করা রসিক হয় কারাটাও যেমন নাম করা হয়। হ্যাঁ, কাড়াটা যেমন নাম করা হয় আর রসিকটাই যেমন নাম করা রসিক, সবাই যেমন উহাকে এক ডাকে চিনে। টার্গেট করা রসিক। হ্যাঁ, যে একে সবাই টার্গেট করছে। টার্গেট করছে। সেই জানা যাচ্ছে যে 51 দ্বিতীয় আছে সেইগুলো। আচ্ছা আচ্ছা। আর ওটা এখন বলছি না, কারণটা হচ্ছে কি আর সবাই তো ওটাকে এখন নাই গিয়ে, কিন্তু কেমন হয়েছে যে অনেক লোক আইড়েছে গ্রামে। হ্যাঁ, গ্রামে প্রায় এটা রেখেছে, এটাকেও জিতাই বলে একটা। তাহলে সেই রকম রসিক যদি পাওয়া হয় তাহলে একবারে আপডেট সমেত একবারে বাইরে আইবে। একদম আপডেট সমেত বের করা হবে। আচ্ছা আচ্ছা। তার আগে আপডেট কোনো দিব না। তাহলে এই যেটা সাধুচরণ বাবুর কাছ থেকে আনা হয়েছে এই কারাটি কতদিন আগে এনেছেন? এটা আমার 2.5-3 মাস হবে। আচ্ছা আচ্ছা। তাহলে এটা আসেনি আর আপনার ঘরে এখানে খেলা হয়নি? না, এটা খেলা হয়নি। তাহলে প্রথম হবে গ্রামে মেলা, তারপরে যাওয়া হবে বাইরে। হ্যাঁ, তারপরে দেখা যাবে বাইরে। গ্রামে মেলা করলে আশা করছি 2 মাসটিও কারা থাকবে না আপনার দুটিয়ে থাকবে? আমার দুটাই থাকবে, মোটামুটি 6-7টা কাড়া থাকবে, কত বেশি মানে দিব না। মেলা করলে মেলার মতনই হবে। হ্যাঁ, 6-7টা কারা থাকছে। 6-7টা কাড়া থাকবে, আমি 10টা-15টা করতে লাগবে। কারণ কেননা যত বেশি রাখবে তত টেনশন বাড়বে। ঠিক। যত কাড়া বেশি আনবে বাইরের থেকে, বড় তো সবাই দিবে, ঠিক। বুঝলে, বললেই দিবে, কিন্তু সেটা নয়, তার তো পরিবেশন আছে, টেনশন আছে না। যত ঘরের পরিবারের যত লোক থাকবে, বেশি যদি লোক থাকে পরিবারটাই, তাহলে দেখবে পরিবারটা ইয়ার সঙ্গে উয়ার সঙ্গে কাট করেই বলে এটা লাগিয়ে থাকবে। হ্যাঁ, এটা লাগিয়ে থাকবে। লাগিয়ে থাকবে। দ্বিতীয়ত অতলা পরিবার অতলা লোকের যেটা ইহাটা আছে, খরচ খরচা আছে, সেটা তো তোমার করতে হবে তো। খরচ ওটা তো খরচা বহন করতে হবে কোনো হ্যাঁ? দিকে। ঠিক। ঠিক আছে, আমার ভাইকে কিছু বলার জন্য দিছি। ঠিক। মালিক দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম দেবু মাহাতো, গ্রাম বালকডি, পোস্ট বালকডি, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। যাই হোক, যেদিকে যাওয়া হয়তো ডুবে হয়তো আপনাদের মনে হয় কে সঙ্গে। হয় বেহাই উসকাই কাড়া লিয়ে আইলো আর কি বলবো। আচ্ছা আচ্ছা। আর বেহার এই ধারা এসে যাক এখন। যাই হোক, আপনারা কারাটি তো মনে হয় যেটি আপাতত জড়া হয়ে আছে আপনাদের আসরে। হ্যাঁ হ্যাঁ, এই কারাটির বায়োডাটা কোন জায়গাতে নিয়েছেন? এটা লিয়ে আইছিল দুড়কু থানা, আমাদের পামনা, আচ্ছা আচ্ছা ওখানে পেটাডি গ্রাম, পেটাডি হীরাখাপ যেটা বলে, আচ্ছা। ওখান থেকে লিয়ে আইছিল। ওটা হাল ছিল হুম। সুভাষ মাহাতো, তো ওখান থেকে লিয়ে আইছিল। এবার আমার যে জোড়াটা, ওটা 2-3টা প্রাইজ আনা আছে বাইরে থেকে, ওই কাড়াটা আচ্ছা আচ্ছা। আপনি যে কারাটা এনেছেন তার জোড়াটাই 2-3টে প্রাইজ এনেছেন। আনিছে বাইরে থেকে। এই- এখন বাইরে ওঠায়নি এই কারাটা বাইরে উঠে নাই। না। তাহলে আপনার এখানে এসে নিয়ে টেস্টিং করেছিলেন? টেস্টিং এই বেহার সাথে এবার আনছিল শুরুটার সময়, আচ্ছা আগের কাড়াটার সাথে। আচ্ছা। তারপরে একবার বালক দিয়ে মেলা ছিল, ওই যে বংশী মাতার আসরে, হুম। ওখানে 51,000 টাকা প্রাইজ ছিল। কিন্তু আপনারটাই ছিল? হ্যাঁ, কিন্তু নুনিয়া সাতটা জোড়া আনিছিল বড় থানা, হুম। ওখানে কাড়াটা লাগে নাই, ওটা দেখেই পালাইছি। আচ্ছা। তারপরে চৈতের 9 দিন হয়েছিল বালকডি, হুম। সেখানে ছিল ভাদরী মাহাতো বালকডি, ওখানেও পরাস্ত হয়েছিল। মানে 3 মিনিটের মাথায় ভাগাইছিল। মানে ভাদরী মাহাতরটাকে? হুম হুম। আচ্ছা। আর সেটা অ্যাকচুয়ালি জামবাজারের কাড়া ছিল, নদী পারে, ওর নামে খেলা হয়েছিল কাড়াটা। হ্যাঁ, তাহলে এই কারাটাই এই কাড়াটাই আমার কাড়াটাই। আর এই মেলা এখন এইবারে মেলা আপনাদের 1 নম্বর 2 নম্বর যে জড়গিলা লিয়া হয়েছে, আমাদের দর্শকরা আগের ভিডিও অবশ্য দেখেইছে। ভিডিও মানে ছাড়া বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। তাহলে সেই সংক্ষেপে যে দুজন মালিককে জোড়া দেওয়া হয়েছে, এই একটা মনে হয় 50-500 ভোটার, একটা 51। 51 ওটা। তাহলে এই দুজন মালিককে যেগুলা জোড়া পাইছে সেই মালিকদের উদ্দেশ্যে কি বলবেন? ওনারাকে বলবো ভালোভাবে ওদের ভালো কাড়াই, জিতা কাড়াই এবং লাগবে, প্রত্যেক দর্শকও জানে এবং আমিও জানি, সবাই জানে। তো ওরাকে আর একটু প্রথম মেলার জন্য দিশে একটু ভাইরাল হোক, এই বছরটা ভালোভাবে মার্কেট করুক, হুম। তার জন্য ওই কোটা আমাদের বিন্দুটি কমিটি থেকে জানাবো হুম। যে ভালোভাবে জোড়া করে নিয়ে আসুক এবং প্রাইজ জিতে নিয়ে যাক, তৈরি করে আনি হ্যাঁ। মেলা প্রাইজ নিয়ে যেতে নিয়ে পারে। চলে যেতে পারে।
কাড়া যেমন বলতে পারে দর্শকের যে সবাই হ্যাঁ 1 নম্বর 2 নম্বর কাড়া তৈরি করেছে বাইরে তাহলে কাড়ায়। জোড়া গিলা কোন কোন মালিক দেওয়া হয়েছে? একটা দিয়ে আছে 1 নম্বরে অজয় মাহাতো গোলবেড়া, আচ্ছা, আর 2 নম্বর দিয়ে আছে গল্টু মাহাতো কাকু, ঝাড়খণ্ড ঝাড়খণ্ড কমলপুর। তো যাই হোক দর্শক দাদারা, আমাদের বীরাপ্পন বাবুর কাছ থেকে অবশ্য দু এক কথা শুনলেন, তার সাথে সাথে এই দাদাও দু এক কথা বললো আর কিনার মেলা সম্পর্কে। তো এই দাদাই কিরকম ভাবে মেলা করতে চাইছে কি বললেন আপনারা অবশ্য বিস্তারিত শুনলেন। কাড়া গিলা এখন বর্তমানে দুটাই কিরকম ভাবে কি তৈরি করে রেখেছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। আর যে জ্বালা দিয়েছ মরে আর সে জ্বালায় অনধরে ভুলো না ভুলো না ওই রামের বাবুর গো, ওই আমি কেমনে ভুলিব বলো সেই বন্ধুয়ার গো, এগো গেল